বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদের শুরুতে আমি আমার পরিচয়টা বলে দিই। আমি মোহাম্মদ মনির হোসেন, ইপসিলন সিএনজি এলপিজি কনভার্সন সেন্টার থেকে। আমার অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা। যদিও আমার অ্যাড্রেসটা চেঞ্জ হবে, আমরা এই মাসেই অক্টোবর মাসের শেষের দিকে আমরা চলে যাব উত্তরা উত্তর মেট্রো স্টেশনের 36 নম্বর পিলারের গোড়ায়। আপাতত এখনও আমরা আমাদের পুরনো অ্যাড্রেসে আসি। নেক্সট থেকে এই মাসের শেষ থেকে অর্থাৎ নভেম্বর থেকে হচ্ছে আমরা চলে আসব মেট্রো রেলের 36 নম্বর পিলারের গোড়ায়। দর্শক, আপনারা অনেকেই প্রশ্ন করেন বা অনেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করেন যে ভাই আপনি শুধু এলপিজির রিভিউ দেন, এলপিজির ভিডিও দেন, এলপিজির ভিডিও দেন, কেন সিএনজির ভিডিও দেন না? আসলে বেসিক্যালি সিএনজিটা হচ্ছে এখন সিএনজিটা চলে গেছে হচ্ছে শুধুমাত্র যারা কমার্শিয়াল গাড়ি ইউজ করে তাদের জন্য আর কি। হ্যাঁ, আর প্রাইভেট যারা গাড়ি ইউজ করে এদের জন্য এলপিজিটাই বেস্ট, কারণ তাদের কাছে হচ্ছে হলো টাকার থেকে সময়ের মূল্যটা বেশি। আর যারা রেন্ট একারে ব্যবহার করে তাদের কাছে সময়ের থেকে টাকার মূল্যটা বেশি। হ্যাঁ, যার কারণে যেহেতু দুই ধরনের ইভেন্টস, এই কারণে দুই ধরনের অল্টারনেটিভ ফুয়েল সিস্টেম ব্যবহার করে। তো তেমনই আজকে আমরা একটা গাড়ি সিএনজি করলাম। আমরা সিএনজি করি মাঝে, আপনার রেন্ট একারে গাড়িগুলো আমাদের এখানে আসে। হ্যাঁ, আসার পরে আমরা সেগুলোকে প্রাইভেট গাড়িগুলোতে আমরা সিএনজি করি, বা কমার্শিয়াল গাড়ি হায়েস্ট হচ্ছে একটা কমার্শিয়াল গাড়ি। হ্যাঁ, তো কমার্শিয়াল গাড়িগুলোতে তো ডেফিনেটলি সিএনজি করে। যেগুলো হচ্ছে সিএনজি, যে সমস্ত এলাকায় সিএনজি পাওয়া যায় ওই এরিয়ার ভিতরে যারা আছে তারা সবাই সিএনজি করে। আর অনেকে আবার যারা সিএনজি এবং এলপিজি দুটোই যাদের এলাকার ভিতর আছে তারা অনেকেই কিন্তু বলে যে ভাই কোনটা করব, যেহেতু আমরা কমার্শিয়াল রেন্ট একারে ব্যবহার করব সেজন্য। তো তাদের জন্য আমি বলে দিই যে যাদের আপনার সিএনজি পাম্পের আশেপাশে বা এর ভিতরে যারা থাকেন, হ্যাঁ, তারা সিএনজি করবেন, কারণ সিএনজিতে আপনি কমার্শিয়ালে খরচ কম 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 পড়বে। হ্যাঁ, আর যাদের একান্তই সিএনজি নাই তারা আপনারা এলপিজি করতে পারেন। এটার জন্য সারা বাংলাদেশ থেকে আমাকে ফোন করা হয় এবং আমি সঠিক যেটা পরামর্শ সেটা দেওয়ার চেষ্টা করি এবং সেটাই দিই। তো আজকে যে গাড়িটা আমরা কনভার্সন করলাম এটা হচ্ছে একটা হাইস গাড়ি। এটা 2022 মডেলের গাড়ি। এটা আমরা সিএনজি কনভার্সন করলাম 170, দ্যাট মিনস 130 এবং 40 দুটা সিলিন্ডার। 130 তো আমার সামনে আছে, আর অলরেডি 40টা আমরা ইনস্টলেশন করে ফেলছি। 40 সিলিন্ডারটা আমরা অলরেডি লাগিয়ে ফেলছি। এইটা টোটাল গিয়ে দাঁড়ালো হচ্ছে 170, 130 প্লাস 40, 170। যেহেতু গাড়িটা রেন্টেকারে চলবে, এটা বাংলাদেশের টেকনাফ টু তেঁতুলিয়া সব জায়গায় দৌড়দৌড়ি করবে, এ কারণে দুটো সিলিন্ডার লাগানো। এছাড়া অনেকে আপনার 190ও লাগায়, 130 প্লাস হলো 60, 190ও লাগায়। হ্যাঁ, তো হাইস গাড়িগুলো যেহেতু দূর দূরান্তে দৌড়দৌড়ি করে ওনাদের সিলিন্ডারটা বড় লাগে বা বেশি লাগে। এবং সিএনজি কিন্তু আপনার শুধুমাত্র ঢাকা, চিটাগং, সিলেট এই বেসটা কিন্তু সিএনজি পাওয়া যায়। আপনি পদ্মার ওপারে দক্ষিণবঙ্গ বা বরিশাল ওদিকে কিন্তু আপনি সিএনজি পাবেন না। তো ওদিকে গেলে আপনার তখন এই জিনিসটা ওনাদের বেশি এটা কাজে লাগে। প্লাস সিএনজি তো এখন অ্যাভেলেবেল না বলতে হচ্ছে টাইমিংটা একটা ব্যাপার। এখন কিন্তু আপনার 6টা থেকে সম্ভবত রাত্রে 9টা পর্যন্ত বন্ধ থাকে সিএনজি পাম্পটা। হ্যাঁ, তো একটা গাড়ি যখন প্রয়োজন হয় জ্বালানিটা, ঠিক ওই টাইমটাই কিন্তু সিএনজি পাম্পটা বন্ধ থাকে। যার কারণে আগে আমরা অনেক আগে, আজ থেকে 15-20 বছর আগে যে সমস্ত গাড়ি আমরা করতাম ওগুলোতে একটা 100 সিলিন্ডারই যথেষ্ট ছিল, কারণ অ্যাভেলেবেল সিএনজি ছিল এবং 24 ঘন্টা সিএনজি পাম্প খোলা থাকতো। এখন তো আর 24 ঘন্টা খোলা থাকে না, যার কারণে একটু বেশি লাগে। প্লাস অনেক পাম্পগুলোতে প্রেশার থাকে না। নানাবিধ কারণে আপনার কমার্শিয়াল গাড়িগুলো একটু বড় সিলিন্ডার বা একটু বেশি সিলিন্ডার লাগায়। তো যথারীতি এইটা আমরা এই কনভার্সনটা করতেছি হচ্ছে আপনার ডেফিনেটলি লোবাটো। হ্যাঁ, সিএনজির জগতে এখন বর্তমানে একটাই আছে প্রোডাক্ট অরিজিনাল ইটালি, সেটা হচ্ছে লোবাটো। আর এইগুলো প্রোডাক্ট নিয়ে আমি অনেক ভিডিও আপনাদেরকে প্রোডাক্টগুলো হাতে হাতে ধরে দেখিয়েছি। এখন আমি প্রোডাক্টের ভিতর যাব না, জাস্ট আপনারা আমাদেরকে রিকোয়েস্ট করছেন যে ভাই আপনি কি সিএনজি করা বাদ দিয়ে দিয়েছেন, সিএনজি কি করেন না? না ভাই, আমি সিএনজি করি। সিএনজি এবং এলপিজি এই দুটো আমার পেশা এবং নেশা এবং আমার রিজিক, তো আমি এটা কেন করব না? তো সেটার একটা জাস্ট খালি ভিডিও দিলাম যে হ্যাঁ, আমি সিএনজিতে এখনও সচল আছি এবং সরব আছি। হ্যাঁ, তো এটা হচ্ছে কি আমি পরামর্শ দিই যে আপনি কোনটা করবেন। আপনি কমার্শিয়াল হলে ডেফিনেটলি সিএনজিতে যাবেন, আর যদি আপনি প্রাইভেট ইউজার হন তাহলে আপনি এলপিজিতে যাবেন। যেমন আজকে আরেকটা গাড়ি হচ্ছে এলপিজি, এটা হচ্ছে এলপিজি কনভার্সন সেন্টার। এইটার প্রোডাক্ট নিয়েও আসলে বলার কিছু নাই, লোবাটো ছাড়া কোনো কথাই নাই। এবং লোবাটো তাও অরিজিনালটা, জেনুইন ইটালিকটা। হ্যাঁ, ইপসিলন মানেই হচ্ছে হলো অরিজিনাল প্রোডাক্ট দিয়ে আপনি কাজ করলে আপনার গাড়ির পারফরমেন্স ভালো থাকবে, আপনার গাড়ির মাইলেজ পাবেন, আপনি গাড়ির কমফোর্ট বা গাড়ি চালানোর যে একটা কমফোর্ট, একটা আরামদায়ক এটা পাবেন। পাশাপাশি হচ্ছে হলো প্রোডাক্টের লংজিভিটি পাবেন। হ্যাঁ,
তো যথারীতি আমি লোভাটোর পক্ষে সবসময়, যে যারা আপনারা আছেন তারা অরিজিনাল প্রোডাক্ট, নট অনলি দ্যাট লোভাটো, অরিজিনাল যে প্রোডাক্টগুলো আছে, লোভাটো আছে, জাভলি আছে, স্টার গ্যাস আছে, আমি এটার পক্ষে সবসময়। কারণ আপনি 2টা পয়সা এদিকে খরচ করবেন, আপনাকে প্রতিদিন আপনাকে সেভ করবে। প্রতিটা দিন আপনি যে মনে করেন যে 500 টাকা বা 1000 টাকার করে আপনি মাইলেজ আপনার যাচ্ছে, বা আপনি যে তেলটা আপনি 1000 টাকার তেল ইউজ করতেছেন, আপনাকে দেখা গেল যে এখান থেকে আপনাকে প্রতিদিন সে 200-300 টাকা করে আপনাকে সেভ করবে। তো আপনি এখানে যদি 10-20 হাজার টাকা বেশি আপনি ব্যবহার করেন, আপনি ওই দিক থেকে কিন্তু প্রতিদিন আপনি সেভ পাচ্ছেন, আপনার ওটাই লাভ বেশি। তো সুপ্রিয় দর্শক, আমি আমার ভিডিওটা দীর্ঘায়িত করব না। যেটা আমার মেসেজ দেওয়া দরকার ছিল যে হ্যাঁ, আমরা সিএনজিতে এখনও সরব আছি এবং এখনও আমরা সিএনজি কনভার্সন করতেছি। যারা সিএনজি কমার্শিয়াল গাড়িগুলা যেগুলো রেন্টেকারে আপনারা ব্যবহার করেন বা রেন্টেকারে চালানোর নিয়ত করছেন বা রেন্টেকারের জন্য গাড়ি কিনছেন, আপনারা যারা সিএনজি করতে চান অবশ্যই আমাকে ফোন দিবেন। সেটা হাইয়েস হোক, প্রাইভেট হোক, হ্যাঁ, সব ধরনের সিলিন্ডার আমাদের স্টকে আছে। সিএনজির ব্যাপারে সবই আমরা আপনাদেরকে কালেক্ট দিতে পারবো ইনশাল্লাহ। তো সুপ্রিয় দর্শক, আমি তো আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম, আর স্ক্রিনেতেও আমার নাম্বার থাকবে। যথারীতি যার যে কোনো প্রয়োজনে অন্তত অল্টারনেটিভ ফুয়েল সিস্টেম হোক, সিএনজি হোক, এলপিজি, আমাকে কাইন্ডলি ফোন দিবেন। আমি আপনাদেরকে সুপরামর্শ দেওয়ার চেষ্টা করব এবং সুপরামর্শ দেবো ইনশাল্লাহ। তো সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। খোদা হাফেজ।